প্রস্তাবিত শান্তি চুক্তির অধীনে মার্কিন কৃষি পণ্য কেনার জন্য ইরানের জব্দকৃত $1,200 কোটি ব্যবহারের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার হোয়াইট হাউসে কৃষকদের নিয়ে আয়োজিত একটি অনুষ্ঠানে এমনটা জানান মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। বলেন, মার্কিন নিষেধাজ্ঞার আওতায় জব্দকৃত ইরানের বৈদেশিক তহবিল গম, সয়াবিন ও ভুট্টার মতো মার্কিন কৃষি পণ্য ক্রয়ের জন্য ব্যবহার করা হলেও পরে তা ইরানে সরবরাহ করা হয়। এমনটাই জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর আগে ইরানের খাদ্য সংকট মোকাবেলায় এ সম্পদ ব্যবহার ইতিবাচক হবে বলে মন্তব্য করেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। এদিকে যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ তেহরান ওয়াশিংটনের মধ্যে নতুন করে উত্তেজনা উস্কে দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। কারণ সমঝোতার আগে ইরান সাফ জানিয়েছিল যে মুক্ত হওয়া সম্পদ কিভাবে ব্যয় করা হবে সেই সিদ্ধান্ত কেবল তেহরানই নেবে। প্রতি সপ্তাহে সর্বোচ্চবার বিকাশ পেমেন্টে 50 জন হবেন পেমেন্ট চ্যাম্পিয়ন। জিতে নিন টিভি সহ আকর্ষণীয় সব প্রাইজ। আমেরিকান রপ্তানির জন্য এবং সারা বিশ্বে বাজার উন্মুক্ত করার মাধ্যমে আমরা কৃষকদের জন্য বাজার উন্মুক্ত করছি এবং আমাদের আরও একটি নতুন বাজার আসছে যার নাম ইরান। কেউ কি সেখানে যেতে চান? ইরান খাদ্য সংকটে ভুগছে। আমরা তাদের কিছু অর্থ নিয়ে তা দিয়ে প্রচুর পরিমাণে গম, সয়াবিন এবং ভুট্টা কিনব। এই প্রক্রিয়াটি খুব শীঘ্রই শুরু হতে চলেছে। আমার মনে হয় এটি অনেক বড় হবে।